বিশেষ সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। রাজ্য মন্ত্রিসভা সায় দিয়েছে। এবার স্পেশাল এডুকেটর কিভাবে, কোন পদ্ধতিতে রিক্রুট করা হবে, স্পেশাল এডুকেটর সম্পর্কে এখনো পর্যন্ত ঠিক কি ধারণা তৈরি হয়েছে, কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ, ভালো পদক্ষেপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু স্পেশাল এডুকেটর তাদের যোগ্যতা কী হবে, কারা স্পেশাল এডুকেটর হিসেবে সুযোগ পাবেন? দেখো, রাজ্যে এই প্রথম স্কুলে স্পেশাল এডুকেটর হিসাবে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যা কার্যত নজিরবিহীন। এবং যেটা রাজ্য মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে সেখানে বলা হয়েছে যে স্পেশাল এডুকেটর নিয়োগ হওয়ার জন্য যারা আবেদন করবেন তাদেরকে রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন থাকতে হবে। অর্থাৎ রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদনে যারা বিএড পড়েছেন তারাই এই স্পেশাল এডুকেটর শিক্ষক হিসাবে নিয়োগ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলে এই নিয়োগের জন্য 2500-রও বেশি শূন্যপদ তৈরি করেছে। যে শূন্যপদ শীঘ্রই পূরণ করা হবে, তার কারণ চলতি সপ্তাহেই রাজ্য বিধানসভায় যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেই মন্ত্রিসভার বৈঠকেই এই নিয়োগ বিধিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে এবার বিশেষভাবে সক্ষম যারা পড়ুয়া রয়েছেন, যারা বিভিন্ন স্কুলে রয়েছেন, তাদেরকে পড়ানোর জন্য এই স্পেশাল এডুকেটর হিসেবে শিক্ষক নিয়োগ হবে। এবং এই স্পেশাল এডুকেটর হিসেবে যারা শিক্ষক নিয়োগ হবেন তারা একের বেশি স্কুলে পড়াবেন। অর্থাৎ তিনি যে স্কুলের জন্য নিয়োগ হবেন সেই স্কুলের পাশাপাশি তার কাছাকাছি স্কুলে যারা বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা থাকবেন সেই স্কুলেও তারা পড়াতে যাবেন। এই মর্মেই গোটা বিধি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রস্তুত করেছে এবং রাজ্যেই প্রথম স্পেশাল এডুকেটর হিসাবে শিক্ষক নিয়োগ হতে চলেছে। অতনু, ধন্যবাদ সোমরাজ।